গরম গরম ভাতের সাথে যখন এই রেসিপিটা থাকে বন্ধুরা, তখন আমার আর কিছুই লাগে না। আজকে বাজার থেকে 1 কেজি লোটে মাছ এনেছিলাম। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এই লোটে মাছের ঝুরা তৈরি করতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটো বেটে নিয়েছি। গুঁড়ো মশলা নিয়েছি ধনে জিরে আর হলুদ। কড়াইয়ে সর্ষের তেল দেবো। এবার তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজের বাটাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট আর ওই যে টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে ধনে জিরে আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। লোটে মাছ হচ্ছে খুব নরম মাছ। এই মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। মশলাটা মাখো মাখো হয়ে এলে এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর মাছটা থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসতে থাকবে। এর মধ্যে তোমরা এক্সট্রা করে কোনো জল দিও না। মাছটা থেকে যে জলটা বেরিয়ে আসবে, এতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম। মাছটা থেকে কতটা জল বেরিয়েছে দেখো। এই লোটে মাছের শিরদাঁড়ায় একটা কাঁটা থাকে। এই কাঁটাটা আমি এবার আস্তে আস্তে করে বের করে নেব। এই ভেতরে দেখো, এই যে কাঁটাটা থাকে শিরদাঁড়ার, এই কাঁটাগুলো আমি আস্তে আস্তে করে থালায় বের করে নিয়েছি। মাছটা আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়ে আসছে। এর মধ্যে সামান্য চিনি আর নুন দিলাম। এবার দেখো কড়াইয়ে লেগে লেগে আসছে মাছটা। এই লোটে মাছের ঝুরাটা একদম শুকনো শুকনো রান্না হয় বন্ধুরা। এ দেখো, এইটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। এটা অনেকেই খেয়েছো, কিন্তু যারা যারা এখনও খাওনি তারা এই রেসিপিটা ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো আমায় জানিও বন্ধুরা। থ্যাংক ইউ।